ঈদের 2 দিনেও বর্জ্য অপসারণ করতে পারেনি রাজধানীর 2 সিটি কর্পোরেশন। বর্জ্যের উৎকট গন্ধ আর নোংরা পথঘাটে ভোগান্তিতে সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে, চুক্তি অনুযায়ী হাটের আবর্জনা পরিষ্কার করেনি ইজারাদাররা। এতে বেগ পোহাতে হচ্ছে তাদের। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। প্রতিশ্রুতি রাখেনি 2 সিটি কর্পোরেশন। সরকার কোরবানির বর্জ্য অপসারণের জন্য 12 ঘন্টা সময়সীমা বেঁধে দিলেও এখনও রাজধানীর অনেক রাস্তা অলিগলিতে পড়ে থাকতে দেখা গেছে আবর্জনা। ঈদের দ্বিতীয় দিনেও পথঘাট নোংরা হয়ে থাকায় বেড়েছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঢাকা আমার চোখে দেখা এমন কোনো জায়গা পাইনি যে পরিষ্কার, সব জায়গায় ময়লাঘাট সবকিছু রয়েছে। যে তেজগাঁও খেলার মাঠটা, এটা পরিষ্কার করলে পোলাবান খেলতে পারবে। বিভিন্ন জায়গায় পড়ে আছে, ময়লা পড়ে আছে, জীবাণু হইতেছে, মানুষের অসুবিধা হইতেছে, চলাফেরায় দুর্গন্ধ হইতেছে। তো এখন পর্যন্ত ওরকম কোনো অ্যাকশন নেয় নাই। এদিকে যেসব এলাকায় হাট বসেছিল তাদের ভোগান্তি তো সীমাহীন। হাটের বর্জ্য অপসারণ ইজারাদারদের দায়িত্ব বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তবে তারা পরিষ্কার না করার কারণেই বাড়তি চাপ সিটি কর্পোরেশনের। হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে হাজারীবাগে সেখানে লক্ষ লক্ষ বাস, এইগুলো তো এইভাবে হয় না। আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। গত দুদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 11,000 টনেরও বেশি বর্জ্য অপসারণ করেছে, আর দক্ষিণ সিটি কর্পোরেশন অপসারণ করেছে 20,000 টনেরও বেশি। নগরবাসী বলছে, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সরকারের কাছে সেটি দিতে ব্যর্থ হয়েছে 2 সিটি কর্পোরেশন। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে, ইজারাদারদের গাফলতির কারণেই ভুগতে হচ্ছে এখন সিটি কর্পোরেশনের। কবে আবার শিশু কিশোরদের হৈহুল্লোড়ে মেতে উঠবে এই খেলার মাঠটি, সেটি এখন দেখার পালা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।